মনে মনে খুঁজি তোমাকে, দেখা দাও প্রিয় নবী তুমি আমাকে। মনে মনে খুঁজি তোমাকে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয়, বরণীয়, সম্মানীয় সভার বিজ্ঞাপিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুসলিম সমাজ, শ্রদ্ধানশীলা পর্দানাসীন মাতা ও ভগ্নীগণ, কাশিমনগর গ্রামবাসীর উদ্যোগী এক ধর্মীয় জালসার আয়োজন, দেশবাসীর উদ্দেশ্যে উদ্যোগে এবং কবরস্থ ব্যক্তি যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তাদের দোয়া খায়েরের উদ্দেশ্যে এই মহতি ধর্মীয় জালসার আয়োজন। সন্ধ্যার পর হতে এতক্ষণ যাবৎ আমন্ত্রিত বক্তাগণের বক্তব্য মনোযোগ সহকারে শুনতেছিলেন। দীর্ঘক্ষণ ধরে আমি এখানে এসে দুইজন বক্তার বক্তব্য অনেকটাই শুনলাম। সন্ধ্যার পর যে মানুষের উপস্থিতি ছিল, রাত্রি যত বাড়ছে তত উপস্থিতির সংখ্যা কমছে, এটা স্বাভাবিক। আমাদের মুর্শিদাবাদ জেলার প্রায় জায়গার জালসারই এই অবস্থা দেখছি। বক্তা আকাশ ছোঁয়া যতই বড় হোক না কেন, রাত্রি 11টার পর আর মানুষের বক্তব্য শোনার মানসিকতা থাকছে না। আমার বক্তব্য হবে একেবারে গল্পের ছলে। আমার মধ্যে সুর নাই, আমি গজল পড়তে পারি না, সুর করে আমি বক্তব্য রাখতে পারি না। এটা আল্লাহ তাআলার বিশেষ দান। কেন? মানুষের তৈরি করা ফ্যাক্টরিতে যেই মালটা তৈরি হয়, একই ফ্যাক্টরি থেকে একই মাপের একই সাইজের লক্ষ লক্ষ মালপত্র তৈরি হয়। আর আল্লাহর ফ্যাক্টরি থেকে যেই মালটা তৈরি হয়, সেই মালটা প্রত্যেক হয় আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? আমাদের দেশে একটি গ্রাম্য শিল্প আছে, ইট ভাটা। এক রাউন্ডে ইট ভাটায় কারো 8 লাখ, কারো 10 লাখ, কারো 10.5 লাখ এক রাউন্ডে ইট পুড়ে। একটা ভাটা মালিক 4-5 রাউন্ড ইট পোড়ায়। ফরমার মাপ এক, একটুও কম বেশি না, তাই না?
মানুষের তৈরি করা ফ্যাক্টরি, আহুজা কোম্পানি, মাইক্রো ক্যাচার, একই রঙের একই সাইজের লক্ষ লক্ষ মাল তৈরি করেছি। অজান্তা কোম্পানি, 8 নাম্বার চপ্পল আমার পায়ে লাগে, 8 নাম্বার চপ্পল সবুজ রঙের একখানা তৈরি করেছে, কোটি কোটি তৈরি করেছি, তাই না? টাটা কোম্পানি লরির যে পার্টসটা তৈরি করছে, কোটি কোটি একই মাপের কোটি কোটি মাল তৈরি করছি, একই রং একই সাইজ। মানুষ তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে মায়ের পেট, এটা আল্লাহর ফ্যাক্টরি। একই মায়ের পেটে 5টি সন্তান, সবগুলোই এক রকমের। পৃথিবীতে কোটি কোটি মানুষ, আল্লাহর ফ্যাক্টরি থেকে আমরা এসেছি। কোন মানুষ কারো মতো, নাকটা পিন্টুর মতো, চোখটা পিন্টুর মতো, চুলটা পিন্টুর মতো, জামাটা পিন্টুর মতো, হাতটা পিন্টুর মতো, হাঁটনের কোমর দুলানো পিন্টুর মতো, কিন্তু আমাদের পিন্টুর নাকটা খাড়া আর এই পিন্টুর নাকটা হচ্ছে চাপা, নাকি বলেন? পিছন থেকে ভাবছেন হয়তো আমাদের গ্রামের পিন্টু ছেলেটা, সবকিছু পিন্টু, কাছে গিয়ে দেখছেন মিলল না, সবই মিল আছে, নাকটাই আলাদা। কোটি কোটি মানুষ পৃথিবীতে, কোন মানুষকে আল্লাহ কারো মতো করে তৈরি করেননি। আল্লাহর ফ্যাক্টরি আর মানুষের ফ্যাক্টরি, এটাই হচ্ছে পার্থক্য। আমিও মানুষ, আল্লাহর ফ্যাক্টরি মায়ের পেট থেকে এসেছি। বক্তাগণ যারা মঞ্চে আমন্ত্রিত, তারাও মায়ের ফ্যাক্টরি থেকে এসেছে। সবগুলোই ভিন্ন ভিন্ন, একই রকমের একই সাইজের হতে পারে না। হয়তো আমার মধ্যে কিছু আল্লাহ দিয়েছে যেটা হয়তো অন্যর মধ্যে নেই। একটা ফুলের বাগান আপনি তৈরি করলেন, গাঁদা ফুলে যে সুগন্ধ, এই গাঁদা ফুলের সুগন্ধ গোলাপ ফুলে পাওয়া যাবে না, আর গোলাপ ফুলের সুগন্ধ গাঁদা ফুলে পাওয়া যাবে না। কেন? আল্লাহর ফ্যাক্টরি থেকে তৈরি। আমিও বক্তা, আমিও মানুষ, আমি এক ফ্যাক্টরি থেকে আল্লাহ পাঠিয়েছে, ওনা এক ফ্যাক্টরি থেকে, সন্ধ্যার পরে যিনি ছিলেন উনিও এসছেন আল্লাহর ফ্যাক্টরি থেকে, যার জন্য প্রত্যেকে ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। নাম্বার 2, আজ খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলবো। বর্তমান সময় বিশ্ব মুসলিম জাতির অবস্থা, আজ আমরা নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি না করি, খুব মনোযোগ, নিজেদের মধ্যে খুব কাদা ছুড়াছুড়ি হয়েছে, আর না গোটা বিশ্ব মুসলিম জাতি আজ সর্বত্রই লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, নিপীড়িত, অত্যাচারিত। আমরা চরম বিপদের মধ্যে অবস্থান করছি বিশ্ব মুসলিম সমাজ। আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছে, পিছে ঘোড়ার চলার আর আমাদের শক্তি নাই। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা ভাই? আমাদের পজিশন নাই, পিছনে কোথাও গিয়ে আমরা আশ্রয় নেব। আমাদের কেউ সাহায্যকারী নাই। আমাদেরকে পেয়েছে দেশের মানুষ, দেশের রাজনৈতিক নেতারা ফুটবল, যে যেমন পায়ে পাচ্ছে সে তেমন কিক মারছে। আমরা হয়ে গেছি ফুটবল। একই পরিবারে 4টি ছেলে, বাপ মা। দেশে যদি 5খানা দল থাকে, আমার বাড়িতে 5খানাই আছে। কথা ঠিক বললাম না? আমাদেরকে, আমাকে, আপনাকে কেউ বাঁচাবে না। আমার আপনার কেউ বন্ধু না। আমার আপনার প্রত্যেকে হচ্ছে শত্রু। কেমন শত্রু জানেন? বক্তব্য রাখবো,
যদি একটু আপনাদের উপস্থিতির সহযোগিতা থাকে, আমি টেনে হিচড়ে কাদা ছড়াছড়ি বক্তব্য কোন মঞ্চেই রাখি না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল। দাড়ি টুপি বলা লোক তো অনেকে ভাববে আপনি ইতিহাস ভূগোল আবার কি জানেন। আমি জানি না বেশি, অল্প কিছু। 125 জন বিজ্ঞানীর জীবনীকে পুঙ্খানুপুঙ্খানু রিসার্চ করেছি। বাড়ি, ঘর, জন্ম, বাবার নাম, মায়ের নাম, কি বিষয়ে কে কোন বিজ্ঞানী কি রিসার্চ করেছে, কোন জায়গাতে থেকে রিসার্চ করেছে, কি দেখে কি আবিষ্কার করেছে, এইরকম ভাবে মোটামুটি এই পর্যন্ত 125 জন বিজ্ঞানীর জীবনীকে আমি দেখেছি। অনেকের ধারণা হয় মৌলবি মানেই আলিফ বে পড়া, এরা এবিসিডি কিছু বুঝেন। কথাটা একেবারে অবাস্তব না, আমরা বুঝি না। অনেকে বলে মৌলবিদের মধ্যে সাধারণ জ্ঞান নাই, তো এর জন্য অনেক মৌলবির মধ্যে সামাজিকতা বোধ নেই। কথাটা একেবারেই অবাস্তব না। আমাদের মধ্যে কিছু আছে সত্যিকার সামাজিক, সমাজে বসবাস করতে গেলে আমার মধ্যে যে সামাজিক একটা জ্ঞান থাকা দরকার, সামাজিকতা অনেকের মধ্যে কম আছে। সর্বোপরি এখন এই অবস্থাতে আমাদের করণীয় কর্তব্য কি? নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, আজ 30 বছর পূর্বে আমার গ্রামের অবস্থা, আপনার গ্রামের অবস্থা, বর্তমানে আমার গ্রামের অবস্থা পূর্বের থেকে উন্নতি লাভ করেছে না অবনতির পথে গিয়েছে? একটু আমরা ভাবি। এই ভাবনার প্রেক্ষাপটে দুটো কথা। 3 নাম্বার কথা হচ্ছে, বর্তমান সময়ে মোবাইল যেমন একটি সামাজিক মাধ্যম, জি, সামাজিক উন্নয়নের মাধ্যম হচ্ছে মোবাইল। ডক্টর উইন্স সেকুলার হার্ভে 1992 সালে ফ্রান্সের অধিবাসী 2 বছর 8 মাস রিসার্চ করে আবিষ্কার করলেন মোবাইল। গোটা পৃথিবীটাকে মুষ্টির মধ্যে নিয়ে এসেছে। ওনার রিসার্চ গবেষণা খুব ভালো। মোবাইল ব্যবহার করাও জায়েজ, না জায়েজের ফতোয়া নাই। বর্তমান সময়ে যার জন্য বিজ্ঞানী মোবাইল তৈরি করেছে, ওই কাজটা যতটা উন্নতি আর যতটা আমরা পাচ্ছি, তার থেকে এই কাজের বিপরীত সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের বেশি ক্ষতি হয়েছে না বেশি লাভ হয়েছে? কথা বুঝলেন? 20 বছর স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্ক, দুটো ছেলে মেয়ে শান্তিতে পরিবার কাটছে। যখনই বাড়িতে পড়ে গেল বড় অ্যান্ড্রয়েড মোবাইল, রাত্রি 10টা 9টা, বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে, বাড়ির লোকটা পেটের জন্য হাড় ভাঙা পরিশ্রম করছে বিদেশে। কোথায় বালিশ, কোথায় ক্যাথা, ইটের নরম নরম বালিশ তৈরি করে মাথায় রেখে রাত্রি কাটাচ্ছি। সপ্তাহে 15 দিনে বাড়িতে টাকা আসছে, ঘষতে ঘষতে রং নাম্বারে মিস কল, বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কে আগুনটা নিভাবে? সর্বোপরি আমার বক্তব্যের শেষ কথা, বক্তব্য আরম্ভ করার পূর্বেই একজন ভাই নিজ থেকে বলেছে ইনি কি বিষয়ে বক্তব্য রাখবে একটু বলে দিন। আমার সেনাসিস মৌলানা সন্তান তুল্য, আমি মনে করছি সন্তান তুল্য, কারণ আমি যখন হয়তো মৌলবি পাস করেছি তখন হয়তো ছেলেটা জন্মগ্রহণ করেছে আমার ধারণা। কত সালে জন্ম বাবা? 93। আমার মৌলবি পাস করেছি আমি
1995 সালে। আমি যখন মৌলভী মুফতি পাস করি তখন এর সবেমাত্র 2 বছর বয়স, নাকি বলেন? তার মানে আমার সন্তান তুল্য বললে আমার ভুল কিছু হবে না। সর্বোপরি বাবা বলেই দিয়েছে এই বিষয়, কিন্তু ওর উপরে কিছু একটা দু একটি কথা। বক্তব্যের ভূমিকা সূচনা হবে খুব সংক্ষিপ্ত। বক্তব্য আরম্ভ করার পূর্বে এই মজলিসের উন্নতি, আপনারা গাঁদা ফুল, গোলাপ ফুল, গীতাঞ্জলি কাপড় দিয়ে, বেলুন দিয়ে মঞ্চ সাজিয়েছেন। এর দলিলটা কি? বিশ্ব নবী আমার 1400 বছর পূর্বে বলেছেন, জাইয়িনু মাজালিসাকুম, তোমরা তোমাদের মজলিসকে সাজাও। কি দিয়ে সাজাও? তখন গীতাঞ্জলি কাপড় ছিল না, তখন যা ছিল সেই দিয়ে সাজিয়েছে। তোমরা বিয়ে বাড়িকে সাজাও, তোমরা মাহফিলে জালসাকে সাজাও। তাহলে সাজানোর একটা দলিল আছে। এবার সময় বিশেষে পরিবর্তন, তখন যা ছিল সেটা সৌন্দর্য, এখন ওটা আর চলবে না। 30 বছর আগে আমরা বিয়ে বাড়িতে গিয়ে বাগানে বসে কলা পাতাতে খানা খেয়েছি, নাকি বলেন? এখন যদি কারো বাড়িতে বাগানে গিয়ে তিরপাল পাড়িয়ে তিরপালে বসে কলা পাতাতে ভাত দেয়, খানা দেয়, আমরা কেউ খাবো নাকি? সব পরিবর্তন হয়েছে। তোর বাড়িতে খানা খাবো না, কারণ তখন খিদের জন্য গিয়েছে খানা খেতে, এখন কারো খিদে নাই, এখন সৌজন্যতা রক্ষার জন্য যেতে হয়। কথা ঠিক বললাম না ভাই? এখন সৌজন্যতা না গেলে কি ভাববে, মান সম্মানের ব্যাপার, খাই না খাই একটু যা, এটা সৌজন্যতা রক্ষা। আগে খিদে ছিল, খাবার ছিল না, খুব খিদে ছিল। আর এখন আল্লাহর রহমতে কারো বাড়িতে খাবারের অভাব নাই, কিন্তু কারো খিদে নাই। বিভিন্ন রোগে আমাদের খিদে শেষ করে দিয়েছে। এই মজলিস সাজাও। নবী আমার দ্বিতীয় অংশে কি বলেন? জাজ্জিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিসকে সাজাও, আমার প্রতি দরুদ দিয়ে তোমাদের মজলিসকে সাজাও। লাভটা কি হবে? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা ফাসাল্লাল্লাহু আলাইহি আশারুর রহমান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করলো, বিশ্বনবী আমার বলেছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে 10 খানা জান্নাতি রহমত বর্ষণ করেন। 2 নম্বর হাদিস, বিশ্বনবী আমার বলেন ওমান সাল্লা আলাইয়া আশারু মাররাত, ওমান সাল্লা আলাইয়া আশারু মাররাত ফাসাল্লাল্লাহু আলাইহি মিয়াতা আলফির রহমান ইল্লা রাদাল্লাহু আলাইহি রূহি ফারাদুস সালাম, যে ব্যক্তি আমার উপরে মুহাব্বতে 10 বার দরুদ শরীফ পাঠ করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে আরশ আজিম থেকে 1000 রহমত বর্ষণ করেন। পৃথিবীর যে কোনো প্রান্ত হতে দরুদ এবং সালাম পড়ুক না কেন, ওই বান্দা বান্দির নিকট থেকে আল্লাহর দায়িত্ব প্রাপ্ত নুরানি ফেরেশতা দরুদ সালামকে কাঁধে করে বহন করে নিয়েছে আমার রওজা পাকে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রওজা পাকে পৌঁছে দিবে ফেরেশতা। ফেরেশতা যখন পৌঁছে দিবে, আমি রাসূলুল্লাহ ফেরেশতার কথা শুনবো আর আমার উম্মতকে চিহ্নিত করব, কোথায় বাড়ি কোথায় ঘর, কোন উম্মত আমার উপরে দরুদ সালাম পাঠ করছে। মুহাব্বতে এখান থেকে দরুদ দিয়ে মজলিসটা সাজাও। যে মজলিসে দরুদ শরীফ পাঠ করা হয়, ওই মজলিসে খাস আল্লাহর রহমত বর্ষণ হয়। নবী আমার বলেছেন পৃথিবীর মাটিতে যদি জান্নাতের বাগান দেখতে চাও, যেই মজলিসে দরুদ এবং সালাম বেশি বেশি পাঠ করা হয়, মানুষ সমবেত হয়ে বেশি বেশি পড়ে, ওটাই হচ্ছে পৃথিবীর মানুষের জন্য জান্নাতের বাগান। আসুন একবার সবার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সমবেত ভাবে আমরা সকলে একবার দরুদ শরীফ পাঠ করি, তারপরে বক্তব্য আরম্ভ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু
صلى على محمد हरदम से निकालो मोहम्मद हरदम से निकालो शफियाना मोहम्मद। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि कफा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा उदखुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ खुतुवातिश शैतान। सुम्मा क़ाल अल्लाहु तआला फिल कुरानिल मजीद व फ़ी शानि हबीबिहिल करीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन मअदनिल जुदी वल करम व बारिक व सल्लिम सलातन व सलामन अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह। समस्त प्रशंसा महान अल्लाहु रब्बुल आलामीনের निमित्ते, যিনি এক অদ্বিতীয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি একমাত্র মাবুদ স্রষ্টা। স্রষ্টা হচ্ছেন এক, সৃষ্টি হচ্ছে 18,000 মখলুকাত। 18,000 মখলুকাতের মধ্য হতে উত্তম সৃষ্টি মানব জাতি। গাছপালা বৃক্ষলতা পাহাড় পর্বত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম উঠাউঠি আরম্ভ হলে জালসা উঠাউঠি। 30 থেকে 35 মিনিট একটু থামার জন্য অনুরোধ করছি। স্বাভাবিক যখন খাবার দেওয়ার ঘন্টা পড়েছে থাকাটাও সম্ভব না। এখানে অনেকে ভাববে হয়তো বক্তা উঠার জন্যই পালাচ্ছে, হতে পারে। আমি প্রথমে বলেছি আমার মধ্যে সুর নেই, আমি কোকিল কণ্ঠী বক্তব্য রাখা বক্তা নই। আমি বিজ্ঞান ভিত্তিক কোরআন ও হাদিসের আলোকে গল্পের ছলে আলোচনা করে থাকি। প্রশংসা মাত্র আল্লাহর, যিনি এক, নিরাকার নিরঞ্জন, স্রষ্টা এক, সৃষ্টি 18,000 মখলুকাতের মধ্য হতে উত্তম সৃষ্টি মানব জাতি। এই কথাটা আপনারা জন্ম থেকে শুনে আসছেন কিনা? হ্যাঁ কিংবা না বলেন? শুনে আসছেন। কথাটা কি বুঝতে পেরেছেন আপনারা? মানুষ সব থেকে উত্তম। আপনার ব্রেনে 5 থেকে 6খানা প্রশ্ন জাগবে। মাওলানা, আকাশে একটি চাঁদ উঠে চাঁদের 14 তারিখ অন্ধকারকে কাটিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করে, দিন তৈরি করে রাত্রিকে। ওই চাঁদের থেকে কি মানুষ উত্তম? আকাশে একটি সূর্য উঠে, পূর্ব আকাশে সূর্য উঠে রাত্রির অন্ধকারকে দূর করে গোটা পৃথিবীকে আলোকিত করে, পৃথিবীকে তাপ দেয়। ওই সূর্য থেকে কি মানুষ উত্তম? আল্লাহর একটা সৃষ্টি হচ্ছে ফেরেশতা। আমরা মানুষ, আমাদের সৃষ্টি মাটি থেকে, ফেরেশতার সৃষ্টি নূর থেকে। আমরা আহার করি, খাবার খাই, ফেরেশতারা খাবার খায় না। আমরা ঘুমাই, ফেরেশতারা ঘুমায় না। আমরা সংসার করি, ফেরেশতারা সংসার করে না। ফেরেশতারা সংসার করে না। আমরা 24 ঘন্টা ইবাদত করি। আমরা কেউ বছর নামাজি, কেউ হফতা নামাজি,
কেউ জামাই নামাজি, কেউ শ্বশুর নামাজি। শ্বশুর বাড়ি গেলে পড়ি, বাড়িতে আসলে পড়ি না। তাওর বাড়ি গেলে পড়ি, বাড়িতে আসলে